আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হইল সূরাতুল বাকারার প্রথম ৫ আয়াত নিয়ে আলোচনা করব। এই সূরার নাম বাকারা কেন হইল? বাকারা শব্দের অর্থ গাবি। বাকারা অর্থ কি? গাবি। বাকারাতুন গাবি। এই নামকরণের কারণ হইল এই সূরার মধ্যে একটা ঘটনা আছে, ছোট্ট, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেই ঘটনার মধ্যে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে একটা গাবি জবেহ করতে বলছিল। এই গাভীর ঘটনাকে কেন্দ্র করে সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল বাকারা, মানে ইসমুল কুল বি ইসমিল জুস। কোনো একটা অংশের নামকে পুরা নামে নামান্তর করা হয়েছে, বুঝছেন? ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে পুরা সূরার নাম দিচ্ছে আল্লাহ বাকারা। তো আমি আপনাদের সম্মুখে পাঠ করছি। রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। তো আলিফ লাম মিম এই শব্দগুলো তিনটা অক্ষর। আলিফ একটা, লাম একটা, মিম একটা। এটাকে আরবিতে বলা হয় হারুফুল মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ, আলাদা হরফ। প্রত্যেকটা হরফ পাঠ করলে তিরমিজি শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে 30 নেকি করে হবে। কত নেকি করে? সুবহানাল্লাহ, বাসায় যা বলেন। তো আলিফ লাম মিম এই কথাটা বলার সাথে সাথে একটা মানুষের আমলনামায় সওয়াব হবে কত? 90 নেকি। কত নেকি? 90 নেকি। মসজিদে আসলে আলোচনা শুনলে পুরা ব্রেন মসজিদে নিয়ে আসবেন, একদম বাইরের ধ্যান খেয়াল সব ছাইরে আসবে। আমি বললাম যে একটা হরফ একবার আরবিতে উচ্চারণ করলে হয় 30 নেকি। তাহলে আলিফ লাম মিম তিনটা অক্ষর উচ্চারণ করলে কত নেকি হইবে? 90 নেকি। তো এটাকে বলা হয় হারুফুল মুকাত্তাআত। এর অর্থ কোন মুফাসসিরিন ইকরাম করেন নাই। তাদের বক্তব্য হলো এই ক্ষেত্রে আয়েশা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এই আলিফ লাম মিম, হা মিম সাদ, কাফ হা অথবা আলিফ লাম র, এই ধরনের যে শব্দগুলি আছে, এই শব্দগুলোর কি তর্জমা হইবে, এর তাৎপর্য কি, এর মহা গুরুত্ব কি, এটা কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এটা আমাদের জানার বিষয়ও না। তার কারণ আকীদাগত বিষয় এবং আমলি কোনো বিষয় এই হরফুল মুকাদ্দাতের মধ্যে জড়িত না। আমলি যে সমস্ত বিষয় আছে, আকীদাগত যে সমস্ত বিষয় আছে, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পুরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করে দিয়েছেন। অথবা যেই কথাটা যে কোরআনের মধ্যে আদেশ করা হয়েছে, পুরোপুরি বিষয়টা আনে নাই যে কিভাবে আমল করতে হইবে, সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে পুরোপুরি আলোচনা করে দিয়েছেন। ভাইরা, আমার কথা বুঝতেছেন আপনারা? এরপর রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কুরআন এমন এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। হুদান এটা ইসমে মাসদার, অর্থাৎ এটা ফায়দা দেবে ইসমে ফাইলের। হুদান আয় হাদিন লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত দেবে কাদেরকে বলেন? মুত্তাকিনদেরকে। জোরে বলেন, কোরআন হেদায়েত দেবে কাদেরকে? মুত্তাকিনদেরকে কোরআন হেদায়েত দিবে। এখন প্রশ্ন জাগতে পারে, অন্যত্র তো বর্ণনা হয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা। এখানে তো বলা হয়েছে হুদাল লিন-নাস, কুরআন মানব জাতির জন্য হেদায়েত। অন্যত্র বলা হয়েছে কোরআন পথ দেখাইবে, কোরআন শিফা হইবে, রহমত হইবে মুসলমানদের জন্য। অন্যত্র বলা হয়েছে তিবিয়ানিল লিন-নাস, কোরআন হইল সমস্ত মানুষের জন্য ব্যাখ্যা বিশ্লেষণ, তিবিয়ান। এখন প্রশ্ন জাগে যে শুরুর দিকে পবিত্র কোরআনের প্রারম্ভিক অবস্থায় আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন কেন বললেন? কোরআন তো সমগ্র মানুষের জন্য হেদায়েত হওয়া উচিত ছিল। প্রশ্ন বুঝছেন?
কোরআন তো সমস্ত মানুষের জন্য হেদায়েত। তাহলে আল্লাহ শুধুমাত্র কেন বললেন যে হুদান লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত দেবে মুত্তাকিনদেরকে, কেন বললেন? এই কথাটা বুঝতে হইলে একটু মনোযোগ আমার দিকে। ফলাফলের দৃষ্টিকোণ থেকে, ফলাফলের দৃষ্টিকোণ থেকে কোরআনের মাধ্যমে পূর্ণাঙ্গ সহযোগিতা পায়, পূর্ণাঙ্গ পথ ও নির্দেশ পায় কেবলমাত্র মুত্তাকিনরা। কারা? সুবহানাল্লাহ বলেন। ফলাফলের দৃষ্টিকোণ থেকে পূর্ণাঙ্গ কোরআনের মাধ্যমে সাপোর্ট পায়, সহযোগিতা পায়, পথ ও নির্দেশ পায় কারা? মুত্তাকিনরা। যদিও কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা নাজিল করছেন, কিন্তু অন্য অন্য বিধর্মীরা তো কোরআন মানে না, অথবা তারা যদি মানেও কেমন মানে, এই দুনিয়ায় চলতে কোরআনের যেই যেই অংশটা লাগে সেটা মানে। স্বাস্থ্য ঠিক রাখতে, বৈজ্ঞানিক কোনো গবেষণা কোরআন থেকে বের করতে, এই পৃথিবীতে কিভাবে চলবে, কিভাবে মানবদেরকে শাসন করবে, বিভিন্ন ক্ষেত্রে তারা দুনিয়া কামাইয়ের জন্য কোরআন কি করে? ব্যবহার করে। কিন্তু ফলাফল, কোরআনের ফলাফল কোথায় পাওয়া যাবে? কিয়ামতের ময়দানে। কোথায়? কিয়ামতের ময়দানে। তো কিয়ামতের ময়দানের দৃষ্টিকোণ থেকে কোরআনের মাধ্যমে পথ ও নির্দেশ পায় কারা? বলেন। মুত্তাকিনরা। কারা? মুত্তাকিনরা। বুঝতে পারছেন কথা? এখন প্রশ্ন হইল, আল্লাহ তো বলে দিছেন যে কোরআন হইল এমন এক কিতাব যেটা পথ নির্দেশ করে, পথ দেখায়, সঠিক পথ প্রদর্শন করে মুত্তাকিনদেরকে, তাই না? তো মুসলমানদের মধ্যে তো তিন ফরিক, তিন গ্রুপ, তিন দল। একটা হইল মুমিন, মুসলিম, তারপর হইল মুত্তাকিন। কি জোরে বলেন? মুমিন, মুসলিম, মুত্তাকিন। আবার মুমিন, মুসলিম, মুত্তাকিন। মন থাকবে? গ্রুপ হইল তিন গ্রুপ। মুমিনকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মেনে নিল, সে হইল মুমিন। সে কি? মুমিন। এরপরে যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তকে বিশ্বাস করলো এবং ওই শরীয়ত অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করলো, তারা হইল মুসলিম। তারা কি? মুসলিম। একটা কথা মনোযোগ দিলে বুঝবেন, মুমিন আর মুসলিমের মধ্যে ভিন্নতা আছে। যে ব্যক্তি আল্লাহরে বিশ্বাস করে সেই মুমিন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের পূর্ণাঙ্গ শরীয়তকে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী আমল করে, তারে কয় মুসলিম। তারে কি কয়? মুসলিম। মনে থাকবে, একটা হইল মুমিন, একটা হইল মুসলিম। উমুম খুসুস মিন ওয়াজহিনের নিসবত আছে এখানে। প্রত্যেক মুসলমান মুমিন, প্রত্যেক মুসলমান কি হয়? মুমিন হয়। কিন্তু প্রত্যেক মুমিন মুসলমান হয় না। প্রত্যেক মুমিন মুসলমান, উদাহরণ দিলে বুঝবেন, হোমিওপ্যাথিক আছে না, হোমিওপ্যাথিক ওষুধ, এই ওষুধের বিজ্ঞানী যে জার্মানি। কোথাও? জার্মানি। এই বৈজ্ঞানিক সাহেব উনি ওনার রিচার্জের জন্য, শুধুমাত্র রিচার্জের স্বার্থে উনি 100 বিবাহ করছে। মানুষের বডির স্ট্রাকচার, বডির ধরন, মানুষ কখন অসুস্থ থাকে, কখন সুস্থ হয়, কোন ধরনের ওষুধ খাওয়াইলে সুস্থ হইবে, এই বিষয়গুলো জানার জন্য 100 বিবাহ করছে এই জার্মান বিজ্ঞানী। এই ওনার বউয়েরা ওনার ইন্তেকালের পরে বলছে যে আমাদের এই যে বিজ্ঞানী সাহেব, আমাদের জামাই, উনি যাইয়া নামাজ পড়তেন চুপিসারে। উনি চুপিসারে ইসলাম ধর্ম লালন করতেন, কিন্তু জার্মান মানুষদের ভয়ে, ইহুদি নাসরা খ্রিস্টানদের ভয়ে উনি ওনার ইসলামকে প্রকাশ করেন নাই। উনি ওনার ইসলামকে কি করে নাই? প্রকাশ করেন নাই। এই দৃষ্টিকোণে উনি মুমিন। উনি কি? মুমিন। ইমাম আযম আবু হানিফার যে ফিকহ, এই ফিকহের যাইয়া ফতোয়া অনুযায়ী কোন ব্যক্তি যদি কাফের মুশরিকের ভয়ে, নিজের জীবনের ভয়ে, নিজের ইসলামকে গোপন করে, দিলে দিলে আল্লাহরে বিশ্বাস করে যে আল্লাহ এক, এবং এই বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ যে কিতাব পাঠাইছে এটাও সত্য, এই বিশ্বাস স্থাপন করে যে আল্লাহর রাসূল তিনি সর্বশেষ নবী, কিন্তু কোনোদিন কি করে নাই? প্রকাশ করে নাই। মনে মনে কি করছে? বিশ্বাস
করছে, তাহলে এই ব্যক্তির ঠিকানাও জান্নাত হইবে। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি সে মুসলমানের বেশ ধরছে, মুসলমানের আকার আকৃতি ধারণ করছে, দাড়ি রাখছে, টুপি রাখছে, মাথায় পাগড়ি লাগাইছে, গায়ে জুব্বা লাগাইছে, সবার সামনে ইসলামী ভাবসাব, নামাজ পড়ে, জুমায় আসে, কিন্তু ভিতরে ঈমান নাই, কি নাই? ঈমান নাই, তাহলে এ হলো মুনাফিক। একই মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সব থেকে অতল গহ্বরে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের সব থেকে তলদেশে থাকবে। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিফাক থেকে হেফাজত করুন। 3 নাম্বার ধাপ হইল মুহসিন। বলছিলাম মুমিন, মুসলিম, মুহসিন। মুহসিন হইল কুরআন সুন্নাহ অনুযায়ী যারা তাদের পুরো জীবনটাকে অতিবাহিত করবে, তারা হইল মুহসিন। মুহসিনের অপর নাম হইল মুত্তাকিন। আর এই মুত্তাকিনদের ব্যাপারে বলা হয়েছে যে হুদান লিল মুত্তাকিন, কোরআন হইল আই হাদিন লিল মুত্তাকিন, কোরআন হইল মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। কোরআন কাদের জন্য হেদায়েত? মুত্তাকিনদের জন্য হেদায়েত। এবার আসেন মুত্তাকিনদের পরিচয় নেন। মুত্তাকিন কাদেরকে বলা হয়? মুত্তাকিনদের 1 নাম্বার পরিচয় রব্বুল আলামিন নিজে দিচ্ছেন পরিচয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। রব্বুল আলামিন বলেন মুত্তাকিন হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করেছে। আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দেন, আল্লাহকে কি দেখা যায়? আল্লাহ কি দৃশ্যমান নাকি অদৃশ্যমান? কথা বলেন না। আল্লাহরে দেখা যায়। দৃশ্যমান নাকি অদৃশ্যমান? অদৃশ্যমান। আমরা সবাই কি আল্লাহরে বিশ্বাস করি? এটা হলো গায়েবের উপরে ঈমান। প্রশ্নের উত্তর দিবেন, ফেরেশতা কখনো দেখছেন? বিশ্বাস করেন যে ফেরেশতা আছে, 2 কাঁধে 2 ফেরেশতা আছে, বিশ্বাস করেন। এটা হলো গায়েবের উপরে ঈমান। কখনো কি জান্নাত দেখছেন? বিশ্বাস করেন জান্নাত আছে, এটা হলো গায়েবের উপরে ঈমান। জাহান্নাম দেখছেন? জাহান্নাম আছে, এটা বিশ্বাস করেন। জাহান্নামীদেরকে পোড়ানো হবে, এটা বিশ্বাস করেন। মিথ্যা বললে জাহান্নামে যেতে হতে পারে, এটা বিশ্বাস করেন। হারাম খাইলে জাহান্নামে যেতে হতে পারে, এটা বিশ্বাস করেন। সুদ খাইলে জাহান্নামে যেতে হতে পারে, এটা বিশ্বাস করেন। গান বাদ্য শুনলে জাহান্নামে যেতে হতে পারে, এটা বিশ্বাস করেন। এই যে বিশ্বাসটা, এটা হলো ঈমান বিল গায়েব, অদৃশ্যের উপরে ঈমান। রব্বুল আলামিন বলেন মুত্তাকিন হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করছে, বিশ্বাস করছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কি করছি? অদৃশ্যের উপরে বিশ্বাস করছি। আমরা পাঠ করি, আমাদের দাবি হলো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, করেন না, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এগুলো আমরা কি করি? বিশ্বাস করি, ঠিক কি না বলেন? সুতরাং আমরা কি মুত্তাকিন। মুত্তাকিনদের দ্বিতীয় পরিচয় আল্লাহ দিতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন মুত্তাকিন হলো ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ কায়েম করে। নামাজ কি করে? কায়েম করে, তারা হলো মুত্তাকিন। যে সমস্ত ব্যক্তিরা নামাজ কায়েম করে তাদেরকে মুত্তাকিন বলা হয়েছে। এখন প্রশ্ন হইল, যারা নামাজ কায়েম করে না, নামাজ পড়ে না, তারা কিনা মুত্তাকি না? আল্লাহ বলছে কোরআন হইল হুদান লিল মুত্তাকিন। কোরআন কি? হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এখন মুত্তাকিন কারা? যারা অদৃশ্যের উপরে ঈমান আছে, 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ কি? যারা নামাজ কায়েম করে। এখন যারা নামাজ না কায়েম করছে, কায়েম করে না, নামাজ পড়ে না, তাদের কি অবস্থা হইবে ভাই? আপনার বিবেকের কাছে আমি প্রশ্নটা ছেড়ে দিলাম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের 3 নাম্বার পরিচয় আল্লাহ দিয়েছেন। মুত্তাকিন হলো ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আমি রিজিক দিছি, ওই রিজিক থেকে তারা দান করে, তারা হইল মুত্তাকিন।
وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ মুত্তাকিন হলো ওই সমস্ত ব্যক্তি, আল্লাহ বলেন তাদেরকে আমি যেই রিজিক দিছি, যেই মাল দিছি, যেই টাকা পয়সা দিছি, ওর থেকে যারা যাকাত দেয়, সদকা দেয়, মসজিদ মাদ্রাসায় দান করে, এতিম অসহায়কে দান করে, সমাজের অসহায় দুস্থ নারীদের পাশে দাঁড়ায়, সমাজের মানুষের পাশে দাঁড়ায়, রাস্তা মেরামতের জন্য দাঁড়ায়, রাস্তা মেরামতের জন্য টাকা চাওয়া হয়েছে দেওয়া হয়, মসজিদের উন্নয়নের জন্য টাকা চাওয়া হয়েছে দেওয়া হয়, এদেরকেও আল্লাহ তাআলা মুত্তাকিন বলছেন। সুবহানাল্লাহ বলবেন। এতটুকু বুঝছেন? পুরো আলোচনাটা বুঝছেন? কোরআন হেদায়েত কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনদের এক নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে কি আনে? তারা ঈমান আনে, বিশ্বাস আনে। দুই নাম্বার গুণ কি? নামাজ প্রতিষ্ঠা করে। তিন নাম্বার গুণ কি? তাদেরকে যেই সম্পদ দেওয়া হয়েছে তার থেকে তারা খরচ করে, দান করে। এটা হলো কয় নাম্বার বৈশিষ্ট্য? তিন নাম্বার বৈশিষ্ট্য। এটাকে আল্লাহ কিভাবে বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ চতুর্থ নাম্বার বলেন, মুত্তাকিন হলো ওই সমস্ত ব্যক্তি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, মুত্তাকিন হলো ওই সমস্ত ব্যক্তি যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল করা হয়েছে ওই কিতাবের উপরে যারা ঈমান আনে তারা হইল মুত্তাকিন। তাহলে জোরে বলবেন, কথা বলতে হইবে তো, নাইলে বুঝবো কেমন যে বুঝতেছেন না বুঝতেছেন। ঠকা জিতার তো কিছু নাই। এইবার আসেন, বড় চমৎকার কথা বলছে, ঠক আর জিত। প্রিয় মুসলিম ভাইরা আমার, মুসলমানদের কোনো ঠক নাই, মুসলমানদের কোনো কি নাই? ঠক নাই। ময়দানে মাস্টার কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন কাহারিয়াতে রূপ ধারণ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় সিজদায় পড়ে যাবেন, রব্বুল আলামিন শান্ত হবেন, ফেরেশতাদেরকে বলবেন আমার বন্ধুকে জিজ্ঞাসা করো কি হয়েছে, সিজদায় পড়ে আছে কেন? রব্বুল আলামিন কে ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনও বলবেন উম্মতি উম্মতি। ময়দানে মাহশার কায়েম হওয়ার পরে আল্লাহ তাআলা তার সিংহাসনে বসবেন, আল্লাহ তাআলার সিংহাসনের পাশে আযীমুশ শান এক জায়গা রাখা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আযীমুশ শান ওই জায়গার নাম হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের পর বিশাল এক পতাকা থাকবে, ওই পতাকার তলদেশে স্বলক্ষ যেই সমস্ত নবী ছিল তাদের প্রত্যেকের শান ও মান অনুযায়ী, প্রত্যেকের মর্যাদা অনুযায়ী এক একটা আসন রাখা হবে, জায়গা রাখা হবে। এরপর এই উম্মতের যারা ওলামায়ে কেরাম, যারা আলেম, তাদেরকেও অন্য জমানার যেই নবী ছিল ওই নবীদের যেই মর্যাদা, নবীদের যেই আসন, সেই আসনে মর্যাদান্বিত করা হবে, সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন, হে প্রিয় দোস্ত আমার, পেরেশান হয়ো না, টেনশন হয়ো না, চিন্তা করো না। দ্বীনের জন্য, ইসলামের জন্য দীর্ঘ 23 বছর কষ্ট করছো, মেহনত করছো, ছোটবেলায় বাবা মাকে হারায় ফেলছো, পেরেশানির কোনো কারণ নাই। তোমার রব, তোমার মালিক তোমাকে সন্তুষ্ট করবে, খুশি করবে। তাফসীরে তাবারীর মধ্যে আসছে, ইবনে জারীর তাবারী রাহমাহুল্লাহ লেখেন, ময়দানে মাহশার কায়েম হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা স্পেশাল 10টা জান্নাত বানাইবেন। কয়টা জান্নাত? স্পেশাল 10টা জান্নাত বানানোর পরে জান্নাতের মধ্যে ঘুরাই নিয়ে আসবেন, জান্নাত দেখাবেন আল্লাহর রাসূলকে। দেখানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সন্তুষ্ট না, অথচ আল্লাহ বলছে, বন্ধু আমার, আপনারে আপনার রব অতি সত্বর সম্মানিত করবে, অতি সত্বর সন্তুষ্ট করবে, খুশি করে ফেলবে, রাজি করে ফেলবে। 10 জান্নাত আল্লাহর রাসূল পাইছে, তারপরেও সন্তুষ্ট না। আল্লাহ তাআলা রহমাতের দরিয়ার মধ্যে এবার জোশ মারবে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, 10টা জান্নাত দিলাম, এতেও খুশি না, আপনি বলেন কি চান, কিতে খুশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি চাই আমার কোন একটা উম্মত যেন, যেই উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, ধরে পান না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছে, এরা যেন জাহান্নামে না যায়, এটা চাই। সুবহানাল্লাহ।
তো আল্লাহ তাআলা ওই দিন এই উম্মাতে মুসলিমাকে, উম্মাতে মুহাম্মাদিকে সকলকে জাহান্নাম থেকে, জাহান্নামের মধ্যে যারা চলে গিয়েছিল ধরে ধরে উঠে উঠে নিয়ে আসবে, নিয়ে এসে হাউজে কাউসারের পানির মধ্যে গোসল দিয়া জান্নাতে পাঠিয়ে দেবে। তো আমাদের এই উম্মতের কোনো কি নাই, হক নাই, কি নাই, কোনো হক নাই। এখন বিষয়টা হইল কি, আমাদের পাপের শাস্তি আমাদের হইবে ভাই, এটা থেকে মাপ নাই, আমাদের পাপের শাস্তি হবে। আমাদেরকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি করে পাঠাইছেন এই জন্য যে আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূলের উম্মত করে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন এই জন্য যে আমাদেরকে উনি জান্নাত দিতে চান। এই উম্মতের কোনো ঠক নাই, কিন্তু আফসোস গুনাহগার হইলে ওই গুনার শাস্তি পাইতে হইবে, এর থেকে কিঞ্চিত পরিমাণও মাফ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়া চতুর্থ নাম্বার পরিচয় আল্লাহ দিতেছেন, মুত্তাকিন হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যা নাযিল করা হয়েছে তার উপরে আমল করে, সেটাকে বিশ্বাস করে, এবং অন্য অন্য নবীদের উপরে যে সমস্ত কিতাব নাযিল করা হয়েছিল সেই সমস্ত কিতাবের উপরেও বিশ্বাস স্থাপন করে। এটা হলো মুত্তাকিনদের পরিচয় দিচ্ছেন আল্লাহ। এখন অন্য অন্য নবীদের উপরে কি কিতাব নাযিল হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সহিফা নাযিল হয়েছে, আমরা বিশ্বাস করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত আসছে, আমরা বিশ্বাস করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও কিতাব আসছে, আমরা বিশ্বাস করি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব আসছে জাবুর, সেটার উপরেও আমরা ঈমান রাখি, বিশ্বাস করি। এ কারণেই আমরা যখন ঈমানে মুসলমান শিখছি ছোটবেলায়, আমাদেরকে যখন আমাদের ঈমানের বিষয়গুলো আগেরকার বড় বড় মুরব্বীরা, বড় বড় আল্লাহর ওয়ালিরা প্যাকেজ হিসাবে আমাদেরকে খাওয়াই দিয়েছিলেন, সেটা হলো কি একসাথে পুরো ঈমান আমাদেরকে শিখাই দিয়েছেন। ওনারা আমাদেরকে শিখাইছে, পড়তে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ওয়া কুতুবিহির মধ্যে যত কিতাব আছে সব কিতাব চলে আসছে। কিতাবুন হলো এক বচন বাংলায়, মানে একটি বই, একটি কিতাব। কুতুবুন হইল বহু বচন, একাধিক কিতাব, অনেক কিতাব। তথা আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত কিতাব নাযিল করছেন, চাই যত নবীদের উপরেই হোক, সব কিতাবের উপরে আমরা বিশ্বাস স্থাপন করি, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা হইলাম মুত্তাকিন। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য মাঝে মাঝে আমাদেরকে ব্যারামে ধরে। কিতে ধরে? ব্যারামে ধরে। এই হঠাৎ ভালো হয়ে গেছি, নামাজ রোজা শুরু করছি, একদম পাক্কা মুমিন, আল্লাহ তাআলার প্রতি দরদ আসছে, ইবাদতে মজা পাওয়া শুরু হয়েছে, এর মধ্যে আবার হঠাৎ শয়তানের চক্করে পড়ে যায়, ঠিক কিনা? এমন মানুষ আমরা আছি না? শয়তানের চক্করে পড়ে আবার নামাজ টামাজ সব শেষ, আবার পুরো এলোমেলো শুরু। আবার 2 মাস যায়, 3 মাস যায়, আবার বছরে আবার এমন কিছু দিন আসে, আবার ভালো হই, আবার খারাপ হই, আবার ভালো হই, আবার খারাপ হই। এমন অবস্থা চলতেছে না? এমন অবস্থা চলার মূল কারণ হইল আমরা কারোর সুহবাতে থাকি না। আমরা কি করি না? কারোর সুহবাতে থাকি না। এমনকি কোনো আলেম ব্যক্তি, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, কোরআন হাদিস সব বুঝে, সেও যদি আহলুল্লাহদের সুহবাত ইখতিয়ার না করে, মুরব্বীদের সুহবাতে না থাকে, তাহলে সেও পদস্খলিত হইতে পারে, সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? সুহবাতে থাকতে হয়। কিতে থাকতে হয়? সুহবাতে থাকতে হয়। উদাহরণ দিলে বুঝবেন। লোহা তো দেখছেন, লোহা দেখছেন না? মাটিতে পড়া জং ধরা লোহা দেখছেন? একটা লোহা মাটিতে পড়ে থাকলে 1 বছর 2 বছর গেলে লোহাটা আস্তে কি হয়ে যায়? মাটি হয়ে যায় না? অথচ লোহার কাজ কিন্তু মাটি খনন করা, তাই না? লোহা মাটিরে খুঁড়তে পারে, এমনকি পাহাড় খনন করতে পারে। কিন্তু সেই লোহাটাই এত মজবুত একটা জিনিস, মাটির সাথে মিশে থাকার কারণে কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়, নিজের অস্তিত্ব হারায় ফেলায়। ঠিক অনুরূপ ভাবে আমাদের মধ্যে যে সমস্ত ভালো মানুষ আছে, এরা খারাপ মানুষদের সাথে চলার কারণে ওইভাবে কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়, খারাপ হয়ে যায়, নিজের অস্তিত্ব হারায় ফেলায়। এমনকি হারাইতে 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 এমন অবস্থা হয় ঈমানও চলে যায়। আউযু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খারাপ বন্ধুদের থেকে বাঁচায় রাখুক।
আমিন। খারাপ বন্ধুদের অভ্যাস কেমন? আপনারটা খাইবে, মনোযোগ আমার কথার দিকে, আপনার সাথে ঘুরবে, আপনার জীবনের সময়গুলো নষ্ট করবে, পরিশেষে পিছন থেকে আপনাকেই ছুরিয়াঘাত করবে। ঠিক কিনা বলেন? এটা হলো খারাপ মানুষের স্বভাব। কারণ শোনেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত ঠিক মতো করে না, আল্লাহ রসুলই ঠিক মতো মানে না, যেই আল্লাহ তারে বানাইছে সেই আল্লাহর এই হচ্ছে যে সাথে সম্পর্ক মেনটেন করে না, আপনি মনে করেন কি আপনার সাথে সে সম্পর্ক মেনটেন করবে? জীবনেও না। এজন্য দেখবেন গাজীপুরে দেখছেন না, নেশাখোর সন্তান দেখছেন, বাবা আমারে হত্যা কইরা তারপরে হচ্ছে ঘরের মধ্যে যায় গর্ত খনন কইরা ওইটাকে মাটি দিয়ে চাপা দিয়ে থুইছে। দেখেন না নিউজটা? আমাদের বাংলাদেশের কাহিনী বলতেছি। নেশাখোর সন্তান এই কাজ করছে। এই জুয়াখোর, নেশাখোর, এদের হচ্ছে জুয়ার নেশা উঠলে, এমনি হচ্ছে গাঁজা মদের নেশা উঠলে ব্রেন ঠিক থাকে না, আপন হালতে থাকে না। তখন সে এই জিনিসটা মেনটেন করতে পারে না, যে কে আমার মা, কে আমার বাবা, কে আমার ভাই, কে আমার বন্ধু, এটা করতে পারে না। শয়তান তখন তার মাথায় সওয়ার হয়, সে যে কোনো কিছু কইরা ফেলাইতে পারে। বুঝতেছেন? চাঁদপুরে শুনছেন না, ইমামকে ছুরিয়াঘাত করছে মসজিদের মধ্যে, এটা তো দেখছেন, শুনছেন? তাহলে কি খবর দেন? সারাদিন টিভির সামনে বসে কি করেন আমার বুঝান তো। খালি গল্প দেন আর চা খান আর বিড়ি খান দোকানে যাই বই। এই ব্যক্তিরে, এই যে আলেম সাহেবরে যে আঘাত করছে, এও নেশা করছিল। আমি বলতে চাইছি এইটা, যে নেশা এটা মানুষের ব্রেনের মধ্যে খলল সৃষ্টি করে, পর্দা আবৃত করে দেয়, পর্দা। আচ্ছা, আমাদের চোখের মধ্যে যদি কেউ পর্দা দিয়ে বাইন্ধে দেয়, আমরা কি চোখে দেখবো বাহিরে? তো যেই সমস্ত মানুষের ব্রেনে পর্দা পড়ে তারাও কি ভালো মন্দ যাচাই বাছাই করতে? ভাইয়েরা আমার কথা রাগ করতেছেন? আমি আপনাদের জীবন যাতে সুন্দর হয় এই জন্য প্রত্যেকটা আলোচনা করি। বুঝতেছেন আমার কথা? ব্রেনের পর্দা ফেলাই দেয় একদম, সে ভালো মন্দ বাজ বিচার করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেশা নামক ভয়ানক বস্তু থেকে হেফাজত করুক। আমিন। বাংলাদেশের যে সরকার, স্বাধীনতার 53 বছরে যে সরকারই ক্ষমতায় আসছে, সবাই কিন্তু নেশার বিপক্ষেই ছিল। কোন সরকার, কোন শিক্ষিত মানুষ এরা নেশার পক্ষে থাকতে পারে না, এরা নেশার পক্ষে থাকতে পারে না। এই এলাকায় পাতি চেলা চামুন্ডা যারা আছে, এরা এই কাজগুলো করে। প্রত্যেক এলাকায় পাতি চেলা চামুন্ডা এরা এই কাজ করে। এজন্য প্রিয় ভাইরা, আমার পায়ে হাত দিয়ে বলি, সমাজ নষ্ট করবেন না, সমাজ নষ্ট করবেন না। এই অধিকার কেউ আপনাকে দেয় নাই, রাষ্ট্র দেয় নাই, আপনার দল আপনাকে দেয় নাই, ইসলাম তো দেয়ই নাই, প্রশ্নই ওঠে না। সমাজ নষ্ট করার অধিকার আমাদের নাই। পুরো একটা সমাজ নষ্ট হইলে এই সমাজের প্রত্যেকটা মানুষের গুনাহ আমাদের মাথায় নিতে হইবে। একটা হইল ব্যক্তিগত গুনাহ, এটার কারণে অনেক সময় আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু পুরো সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে এই দায়ভার কে নিবে বলেন? মাফ হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। মুত্তাকিনদের 4 নাম্বার পরিচয় বলা হয়েছে। মুত্তাকিন কারা? যারা আল্লাহ রসুলের উপরে যেই কিতাব নাজিল হয়েছে এবং অন্য অন্য নবীদের উপরে যেই কিতাব নাজিল হয়েছে এটার উপরে যারা বিশ্বাস করে তারা কি? মুত্তাকিন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা পঞ্চম যে পরিচয় দিয়েছেন সেটা হলো মুত্তাকিন হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে, তারা কি? মুত্তাকিন। আমরা সবাই আখিরাতে বিশ্বাস করি না? কিয়ামত একদিন হবে, অবশ্যই অবশ্যই হবে, এই বিশ্বাস করি। সুতরাং আমরা মুত্তাকিন। আর মুত্তাকিনদের জন্য কোরআন হইল হেদায়াত। সুতরাং যে রব্বুল আলামিন আপনাকে আমাকে একা ছেড়ে দেন নাই, কেমনে একা ছাড়েন নাই দেখেন, প্রত্যেক জামানায় নবী অতিবাহিত হয়ে যাওয়ার পরে
ওই কিতাবকে তাদের যে কিতাব ছিল ওই কিতাবের মধ্যে পরিবর্তন ঘটায় ফেলাইছিল মানুষরা। আমাদের জমানায় নবী অতিবাহিত হয়ে গেছে, কিন্তু কিতাব পরিবর্তন হয় নাই। আল্লাহ রাসূল অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা হাদিসের কিতাবের মধ্যে সংরক্ষিত আছে। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যকার কারোর পিতা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। আল্লাহ রাসূল আমাদের মধ্যকার কারোর পিতা না, কিন্তু তিনি হইলেন আল্লাহ তাআলার রাসূল, এবং তিনি কি সর্বশেষ নবী। সর্বশেষ নবী, এই পুরো আয়াত থেকে একটা সহজ জিনিস আমি বুঝাই। আল্লাহ রাসূল, এই আয়াত প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাসূলের পরে আর কোন নবী আসবে না। কেমন নবী? মায়ের গর্ভ থেকে জন্ম নিয়া আল্লাহ রাসূলের পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না। মওলুদ হয়ে জন্ম হয়ে আর কোন নবী আসবে না। কিন্তু আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে একজন নবী আসবে, তিনি হইলেন আমাদের শরীয়তের পাবন্দী হয়ে, ঠিক কিনা বলেন? ঈসা রূহুল্লাহ, যাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠায় নিয়ে গেছেন। তিনি আল্লাহ তাআলার কাছে আবেদন করছিলেন যে এই নবীর উম্মত হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তাকে আবার আল্লাহ তাআলা পাঠাইবেন পৃথিবীতে। তিনি পূর্বে নবী ছিলেন, কিন্তু এখন যে পৃথিবীতে আসবেন নবী হিসাবে আসবে না। বুঝতেছেন? অনেক মানুষরা কিন্তু কয় যে আল্লাহ তাআলা যে কইছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহ রাসূল যে সর্বশেষ নবী, তারপরে আর নবী আসবে না, হুজুররা যে কয়, তাহলে আমাকে প্রশ্নের উত্তর দেন। ঈসা আলাইহিস সালাম তো আগে নবী ছিল, সে যে আসবে সেটা কি? বিষয়টা হলো ভাই, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে আর কোন নবী আল্লাহ রাসূলের পরে আসবে না। যদি কেউ দাবি করে তাহলে সে হলো মিথ্যা নবুয়তের দাবিদার, সে হলো কাফের। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তো দেখেন, এই আয়াতটা একটা সূক্ষ্ম জিনিস বোঝায় আমাদেরকে। সেটা হলো আল্লাহ রাসূল এই পৃথিবীতে আসবে না। এবং তাব্বাত ইয়াদা সূরা যখন নাজিল হয়েছিল, না নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসেম, যখন আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন রফিকে আলার দরবারে, তার দরবারে ইন্তেকাল করছে কাসেম, আবুল আহাব আর তার স্ত্রী খুব খুশি হয়েছে। খুশি হওয়ার কারণ কি? যে মুহাম্মদ যেই দিন ধর্ম নিয়ে আসছে এটা তো আর পৃথিবীতে থাকবে না, কারণ মুহাম্মাদের পরে আর কোনো কি নাই, পোলাটোলা নাই, সবাই মারা গেছে। তো মুহাম্মদ কয়দিন পর মারা যাবে, একসাথে ওর এই যে নতুন ধর্মটাও একসাথে সব শেষ, কিতাব সব শেষ। খুব খুশি। এই যাই ওদের খুশিকে রদ করার জন্য আল্লাহ নাজিল করলেন তাব্বাত ইয়াদা। ওদের খুশিকে রদ করার জন্য আল্লাহ নাজিল করলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ বুঝাইতে চাইছে মুহাম্মাদের পরে আর কোনো যাই নবী তো আসবে না, নবী তো বাকি থাকবে না, কিন্তু মুহাম্মদ এমন কিছু উম্মত রেখে যাবে, মুহাম্মদ এমন কিছু সাহাবা রেখে যাবে যারা হলো এই উম্মতের ঈমান ও আমলকে হেফাজত করবে। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে পয়গম্বর পাঠাইছে ১৬ লক্ষ, আল্লাহ রাসূলের সাহাবীও ছিল ১৬ লক্ষ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূলের সাহাবী সংখ্যা কত? ১৬ লক্ষ। আল্লাহ তাআলার পয়গম্বর কত? ১৬ লক্ষ। বুঝতেছেন বিষয়টা? তাবেঈ আসছে, তাবেঈ আসছে, আউলিয়া ইকরাম আসছে, বর্তমানে উলামায়ে উম্মত আছে। সমস্ত মানুষের ঈমান ও আমলকে তারা হেফাজত করতেছে, ভুলকে ভুল বলতেছে, সহিকে সহি বলতেছে। এটাই হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো থাকবেন না পৃথিবীতে জীবিত অবস্থায়, কিন্তু তার দ্বীন ও শরিয়াত, তার নাম, তার প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা এই উম্মতের মাধ্যমে, এই উম্মতের উলামাদের মাধ্যমে হেফাজত করবেন। এটাই আল্লাহ বুঝাইতে চাইছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, এই আয়াতের মাধ্যমে। বুঝতেছেন আমার কথা? এখন মুত্তাকিন যারা, তাদের তো একটা জায়গা লাগবে, তাই না? মুত্তাকিনের তো 5 গুণ শুনলেন। এখন মুত্তাকিনদের ঠিকানা কি?
মুত্তাকিনদের ঠিকানা হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, মুত্তাকিনরা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলেন সফলকাম। সুবহানাল্লাহ বলেন। সফলকাম কারা? মুত্তাকিরা। কারা? মুত্তাকিরা। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক।